নমস্কার বন্ধুরা, আমি ফালুনি মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকের এই ভিডিও সেশনে আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে বলবো সেটি হচ্ছে জেনফা ইউজি 2024 এর রেজাল্টের জন্য আপনারা সবাই অপেক্ষা করছিলেন। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট যেটা পাবলিশ হওয়ার কথা ছিল 10 সেপ্টেম্বর 2024, সেটি আবারও পিছিয়ে গেল। এবং ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করে চয়েস লক করে দিয়েছেন বা যারা করেননি বা যারা কিছু মডিফাই করতে চান তাদের জন্য আবার এই যে চয়েস লকিং পোর্টাল যারা সেটাকে খুলে দেওয়া হলো এবং নতুন করে আপনারা চাইলে আপনাদের চয়েস যেটা দিয়েছিলেন সেই চয়েসের মডিফিকেশন করতে পারেন বা কিছু নতুন যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেই ইনস্টিটিউটগুলোতে আপনারা আপনাদের চয়েস আবার হচ্ছে ওর মধ্যে লিপিবদ্ধ করতে পারেন। এই সুযোগ দেওয়ার জন্য 10 সেপ্টেম্বর 2024 এর ডেটে দুটি নোটিশ আবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে নিয়ে আসা হলো। জেনফা ইউজি 2024 এর এই কাউন্সিলিং সম্পর্কিত দুটি নোটিশ। একটি হচ্ছে সংশোধনী আবার চলে এলো, সংশোধনী বা সংযোজনী চলে এলো। সংযোজনীতে ঠিক আমি যেটি বললাম সেটা এসছে প্রথম নোটিফিকেশনটাতে, আজকের ডেটে দেওয়া হয়েছে এবং আজ থেকে এটা খুলে দেওয়া হলো। এবং তৎপরবর্তী যেহেতু এটা খুলে দেওয়া হলো এবং নতুন করে চয়েস ফিল করতে পারছেন, আবার পারবেন। যারা লক করেছেন তারা লক খুলেও করতে পারবেন, আর যারা লক করেননি তারা তো করতে পারবেনই, বা নতুন করে যারা রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশন করার সুযোগটাও পাবেন আবার। সুতরাং নেক্সট যে এই রিগার্ডিং আরেকটা যে নোটিশ, সেই নোটিশটাতে টাইম টেবিলটাকে নতুন করে আবার দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা প্রথম যে নোটিশটা এসছে সেই নোটিশ আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডেন্ডাম চলে এসছে, এখানে কাউন্সিলিং নোটিফিকেশন দেওয়া হয়েছে, এখানে আজকে ডেট দেওয়া হয়েছে। এখানে those who want to apply for BSc Nursing and Paramedical courses under Genpa UG 2024 counseling can register afresh, and already registered candidate can unlock their choice filling from 10th September 2024. In this regard, modified time schedule of Genpa's UG 2024 counseling is also available in our website. এই ওয়েবসাইটে আবার নতুন করে টাইম টেবিলটা দিয়েছে, সেই টাইম টেবিলটা আমরা একটু দেখে নিই এবং টাইম টেবিলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে আজকে যে টাইম টেবিল দেওয়া হয়েছে সেই টাইম টেবিল অনুযায়ী, যেটি 30/8 আমাদের শুরু হয়েছিল এবং 4 তারিখে গিয়ে শেষ হচ্ছিল, সেটি এখন 30 তারিখের আগস্টের 30 তারিখে শুরু হয়েছে, আর 12 সেপ্টেম্বর বা 12 সেপ্টেম্বর এটিকে শেষ হবে লাস্ট ডেটটা। অর্থাৎ রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি এবং চয়েস ফিলিং, এই তিনটের কাজ যারা করেননি একদম তারাও এখন আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর রেজিস্ট্রেশন যারা করেছেন চয়েস ফিলিং এ কিছু মডিফাই করতে চান তারাও করতে পারবেন। এছাড়াও বলছে চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং ডেট যেটা, সেটা 3rd সেপ্টেম্বর 2024 যেটা দেওয়া ছিল আগে, টু 12 সেপ্টেম্বর 2024 আপ টু 1 PM, অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত আপনারা আবার লক করতে পারবেন এবং লকের প্রিন্ট আউট আপনারা কিন্তু নিতে পারেন। যদি কেউ আপনি মনে করুন লক করে দিয়েছিলেন, আবার লক খুলে আপনি চয়েস ফিলিং করলেন বা মডিফাই করলেন, তাহলে এই যে ফার্দার আপনি লক করবেন 12 সেপ্টেম্বর 2024 এ গিয়ে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সেই যে লক করলেন তার প্রিন্ট আউট কিন্তু নিয়ে নেবেন। হ্যাঁ, 12 সেপ্টেম্বরই করতে হবে তার কারণ নেই, আপনি মডিফাই করে বা আপনার নতুন করে চয়েস ফিলিং এ কোনো কিছু যদি পরিবর্তন করেন সেটা করে আপনি কিন্তু চাইলে লক করে দেবেন। লকের করার পরেই কিন্তু প্রিন্ট আউট নেবেন। এটা বলা বাহুল্য যে বারবারই বলেছি যে লক করার পরেই যে প্রিন্ট আউটটা নেবেন সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে, অন্যটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ অনেকে প্রভিশনাল, অর্থাৎ আমি চয়েস ফিল করছি আর একটা করে পেজ বেরোয়, এখানে প্রিন্ট অপশন দেয়, সুতরাং সেই প্রিন্ট নিয়ে কোনো কাজ হবে না। লক করার পরে প্রিন্ট অবশ্যই আপনারা নিয়ে নেবেন। ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট বেরোনোর কথা ছিল 10 সেপ্টেম্বর 2024, সেই রেজাল্ট বেরোয়নি। সেই রেজাল্টের ডেট দেওয়া হয়েছে, ফার্স্ট রাউন্ডে যে রেজাল্ট ডেট দেওয়া হয়েছে 13 সেপ্টেম্বর 2024। কেন এই ডিলে, কি কারণ, সেটাই যেটা আপনারা আমাদের থাম্বনেলে দেখছেন যে কেন। তো কেন, কারণটা কি? কারণটা হতে পারে কি, যেমন আপনারা জানেন এর আগের নোটিফিকেশনে যেটা করা হয়েছিল যে হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস, তাদের ওখানে বিএমএলটি কোর্সটাকে অ্যাড করা হয়েছিল নতুন করে। সুতরাং সেখানে যদি কেউ চয়েস দিতে পারে তার একটা সুযোগ দেওয়া হয়েছিল। আবার কাজী নজরুল ইউনিভার্সিটি, সেখানে কোর্স অ্যাড করা হয়েছে প্যারামেডিক্যাল কোর্স, সেখানে যদি কেউ চয়েস দিতে পারে সেজন্য। এই ধরনের কারণ রয়েছে। এছাড়াও হচ্ছে
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তাদের ইন্টারনাল আরো কিছু কারণ আছে, প্রিপারেশনের ব্যাপার আছে, অনেকগুলো এন্ট্রান্স, তাদের সমস্ত র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে, এখন তাদের কাউন্সিলিং শুরু হয়নি। রাজ্যের এই মুহূর্তে বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য ভবন এগুলো অত্যন্ত ব্যস্ত রয়েছে, তার মধ্যে দিয়ে এখানে এই জিনিসগুলো যে প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে ডিলে হচ্ছে বা দেরি হচ্ছে। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে 13 সেপ্টেম্বর 2024 যে ডেট দেওয়া হয়েছে, আমাদেরকে দেখতে হবে যে 13 সেপ্টেম্বরও আবার পাবলিশ হয় কি না হয়। তার জন্য অবশ্যই আমাদেরকে 13 সেপ্টেম্বর পর্যন্তই অপেক্ষা করতে হবে। 13 সেপ্টেম্বর যেদিন রেজাল্ট বেরিয়ে যাবে, তারপরের যে কাজ সেটি হচ্ছে আমাদেরকে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটারকে ডাউনলোড করার জন্য আপনাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি অর্থাৎ প্রভিশনাল সিট অ্যাকসেপ্টেন্স ফি আপনাকে জমা করতে হবে। সেটা জমা করার পরে হচ্ছে র্যাঙ্ক কার্ডটাকে ডাউনলোড, আপনারা আপনাদের যে অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করতে পারবেন। অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করার পরে আপনাদেরকে নির্দিষ্ট ডকুমেন্টাল লিস্ট দেওয়া আছে, সেই ডকুমেন্টাল লিস্ট তার সঙ্গে ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন যেটা বলেছি সেই ফরম্যাট নিয়ে আপনাদেরকে নির্দিষ্ট ইনস্টিটিউট, আপনার যে অ্যালোটেড ইনস্টিটিউট সেখানে আপনাদের যেতে হবে। সেখানে গিয়ে আপনারা রিপোর্ট করবেন এবং যাদের ফার্স্ট চয়েস হয়ে যাবে তারা তো ভর্তি অবশ্যই হবেন, বা সেকেন্ড বা তার নিচের দিকে চয়েস হলে যদি চান তাহলে ভর্তি হয়ে যেতে পারেন। যদি সেকেন্ড বা তার নিচের দিকে চয়েস থেকে আপনারা ভর্তি না হয়ে আপনারা সেখানে আপগ্রেডেশন অপশন পাবেন এবং সেকেন্ড রাউন্ডে গিয়ে এটা আপগ্রেডেড হতে পারে। ফার্স্ট রাউন্ডে যারা সিট অ্যালোকেশন পাবেন না তাদের জন্য সেকেন্ড রাউন্ডে গিয়ে ওয়েট করতে হবে। সেকেন্ড রাউন্ডে তারা হয়তো অ্যালোকেশন সিট অ্যালটমেন্ট হলো, তাদের দেখলেন সিট পেয়ে গেলেন। তো এই যে শিডিউলটা, সেই শিডিউলটা পরিবর্তন হয়ে গেছে। 13 সেপ্টেম্বর 2024 থেকে এটি চলবে 19 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। এই ফার্স্ট রাউন্ডে যে অ্যালটমেন্ট প্রসেস এবং ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, অ্যাডমিশন প্রসেস, এই সমস্ত বিষয়টা আমাদের 13 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর সেকেন্ড রাউন্ডের যে অ্যালটমেন্ট রেজাল্ট যেটি বেরোবে সেটি ডেট চেঞ্জ হয়ে গেল, সেটি 21 বা 21 সেপ্টেম্বর 2024 সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে এবং সিট অ্যাকসেপ্টেন্স ফি ফ্রেশ অ্যালোটি যারা হবে তাদের জন্য ফার্স্ট রাউন্ডে যারা একবার সিট অ্যালটমেন্ট হয়েছিল, আপনারা সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিলেন, তারপরে কিন্তু আপনাকে সেকেন্ড রাউন্ডে যদি আপনার আপগ্রেডেশন হয় তাহলে আপনাকে কিন্তু আর এই প্রভিশনাল সিট অ্যালটমেন্ট ফিস বা সিট অ্যাকসেপ্টেন্স ফি কিন্তু আপনাকে আর জমা করতে হবে না। বাট ফার্স্ট রাউন্ডে যারা পাবে না, সেকেন্ড রাউন্ডে গিয়ে সিট পেলে তাদেরকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে। জমা করার পরে তাদের যে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার সেটাকে ডাউনলোড করে নিতে হবে। তারপর ডাউনলোড করে নেওয়ার পরে একইভাবে ফার্স্ট রাউন্ডে যারা গিয়েছিল সে একইভাবে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনার যে নিউলি ফ্রেশ আপনার যে অ্যালোটেড ইনস্টিটিউট সেখানে আপনাকে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। অন্যদিকে যারা ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিলেন, আপগ্রেডেড হয়ে গেল, তাদের যদি চান যে ওই ইনস্টিটিউটে ভর্তি হবেন তাহলে অবশ্যই আপনি রিপোর্ট করবেন এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। যদি মনে করেন যে না আমি ভর্তি হব না, আমি মপ আপ রাউন্ড পর্যন্ত দেখবো, দেন আপনি এই যে সেকেন্ড টাইম আপগ্রেডেড হওয়ার পরে যে ইনস্টিটিউট পেলেন সেখানে আপনি যেতে নাও পারেন, যেহেতু আপনি ফার্স্ট রাউন্ডে ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুলি হয়েছিল এবং আপগ্রেডেড হয়েছে, কিন্তু আপনি মপ আপ রাউন্ডে যেতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু নাও অ্যাটেন্ড করতে পারেন। মপ আপ রাউন্ড কিন্তু এরপর আমাদের এই যে সেকেন্ড রাউন্ডের যে টাইমটা, সেই টাইম যেটা দেওয়া হয়েছে সেকেন্ড রাউন্ডের জন্য 21 তারিখ থেকে 21 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন, অ্যাডমিশন প্রসেস ইত্যাদি সমস্ত কমপ্লিট হবে। সেকেন্ড রাউন্ডে যারা ফ্রেশ অ্যালটমেন্ট পেলেন, ফার্স্ট রাউন্ডে পাননি, তারা কিন্তু কোনো আপগ্রেডেশন অপশন পাচ্ছেন না। তাদেরকে হয় ভর্তি হতে হবে অথবা ডকুমেন্ট ভেরিফিকেশন করে ভর্তি আপনি নাও হতে পারেন যদি আপনি চান মপ আপ রাউন্ডে যাবেন। বাট মপ আপ রাউন্ডে যারা যাবেন তারা এটা মাথায় রাখবেন, আপনি ফার্স্ট রাউন্ডে হয়তো সিট পেয়েছিলেন, সেকেন্ড রাউন্ডে গিয়ে সিট আপগ্রেডেড হলো কিন্তু পছন্দ হলো না, আপনি মনে করছেন আমি মপ আপ রাউন্ডে যাবো, অ্যান্ড মপ আপ রাউন্ডে যদি না পাই আমি তাহলে তো আমার এই সিটটা থাকবে না। বন্ধুরা এটা মাথার মধ্যে রাখবেন যে মপ আপ রাউন্ড হচ্ছে একটা সেপারেট রাউন্ড। মপ আপ রাউন্ডের যেমন সবাই এলিজেবল নয়, একইভাবে মপ আপ রাউন্ডে কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারবে না, আবার যারা অংশগ্রহণ করবে তাদের আগের যে অ্যালোটেড সিট সেটা কিন্তু থাকবে না। অর্থাৎ সেকেন্ড রাউন্ডের সঙ্গে সঙ্গে নর্মাল যে কাউন্সিলিং প্রসেস সেটা কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং মপ আপ রাউন্ডের সঙ্গে এই যে আগের অ্যালটমেন্ট সিট এর আর কোনো সম্পর্ক থাকছে না, এই সিট কিন্তু আপনার হাতে থাকবে না। বা মপ আপ রাউন্ডে আপনি যাওয়ার পরে আপনি সিট পেলেন না, আপনি চাইলেন আগে যে সিটটা পেয়েছিলেন সেখানে ভর্তি হবেন, তারও কোনো সুযোগ থাকবে না।
যারা ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেড হলো কিন্তু মনে করলেন যে ফার্স্ট রাউন্ড আমি যেটা পেয়েছিলাম সেই সিটটা হলেই ভালো হতো, এটা ভুল হয়ে গেছে, সুতরাং আমি ফার্স্ট রাউন্ডের সিটটাতে ব্যাক করে গিয়ে ভর্তি হতে চাই, সেটারও কোনো অপশন থাকবে না। এই যে আমাদের সেকেন্ড রাউন্ডের ডকুমেন্ট ভেরিফিকেশন সবকিছু হয়ে গেল, অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে গেল, এবারে মপ আপ রাউন্ডে যারা পার্টিসিপেট করবে, তাহলে ফার্স্ট রাউন্ড আপনার রেজিস্ট্রেশন করার সময় একটা রেজিস্ট্রেশন ফি দিয়েছিলেন 500 রুপিস। এবারে আপনি ফার্স্ট রাউন্ডের সিট পেয়েছিলেন বা পাননি, বা সেকেন্ড রাউন্ডে পেয়েছিলেন আপগ্রেডেড হচ্ছিল ভর্তি হননি কোনো কারণে, বা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড আপনি পাননি, তাহলে ইউ আর অলসো এলিজিবল ফর মপ আপ রাউন্ড। অ্যান্ড এই মপ আপ রাউন্ডে আপনি যদি যেতে চান, তাহলে যেহেতু আগে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন তখন 500 রুপিস দিয়ে, তাহলে আপনাকে এখন 200 রুপিস দিয়ে আবার নতুন করে মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনাকে নতুন ভাবে আবার চয়েস ফিলিংও করতে হবে। আপনারা যারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করবেন তাদের প্রথমে মপ আপ রাউন্ডে গিয়ে আবার একটা রেজিস্ট্রেশন করতে হবে, তারপর একটা ফিস পেমেন্ট করতে হবে এবং চয়েস ফিলিং করতে হবে। এই যে ডেটটা আছে সেটা 27 সেপ্টেম্বর 2024 থেকে 29 সেপ্টেম্বর 2024, এই 3টে দিন আপনারা পাচ্ছেন। এবং 29 সেপ্টেম্বর 2024 এই ডেটের মধ্যে আপনাদের ওটা চয়েস লক করে অবশ্যই সেটা একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন। এবারে যে এই মপ আপ রাউন্ডে যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা যেটা বেরোবে সেটা 1 অক্টোবর 2024। আর এই রেজাল্ট বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আবার এই মপ আপ রাউন্ডে যারা ফ্রেশ অর্থাৎ ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে কোনো সিট পাননি, এই মপ আপ রাউন্ডে এসে আপনি অংশগ্রহণ করেছিলেন এবং মপ আপ রাউন্ডে একটা সিট পেলেন, তাদেরকে আপনাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনি প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করবেন এবং প্রিন্ট আউট নেবেন, তার সঙ্গে ডকুমেন্ট ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আপনার যে অ্যালটেড ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটে যাবেন, গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে আপনি অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করাবেন। অন্যদিকে যারা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে সিট পেয়েছিলেন, সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দেওয়া ছিল, কিন্তু আপনারা মপ আপ রাউন্ডে এসেছেন, মপ আপ রাউন্ডে এসে সিট আপনি পেলেন, আপনাকে কিন্তু আর সিট অ্যাকসেপ্টেন্স ফিটা জমা করতে হবে না। আপনি শুধুমাত্র ওখান থেকে অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করে নিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনারা যে আপনার অ্যালটেড ইনস্টিটিউট সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। এবং এর জন্য যে ডেটটা দেওয়া আছে 1 অক্টোবর 2024 থেকে এটা চলবে 4 অক্টোবর 2024 পর্যন্ত। এবং এই যে অ্যালটমেন্ট যে প্রসেস যেটা এবং অ্যাডমিশন প্রসেস যেটা মপ আপ রাউন্ডের, সেটা এই 1 অক্টোবর 2024 থেকে 4 অক্টোবর 2024 পর্যন্ত চলবে। এবং এর মধ্যে দিয়েই 2024 এর জেনপা ইউজির যে অ্যাডমিশন প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাবে। এই শিডিউলটা আপনাদের সঙ্গে রাখলাম। আপনারা আজকে নতুন আমাদের চ্যানেল যারা দেখলেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখবেন, কারণ এই আমার একটা চ্যানেল, যে চ্যানেল আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে বলবো আপনারা আমাকে ফেসবুকে পেতে পারেন। ফেসবুকে আপনারা এডু হেল্প গ্রুপ দুর্গাপুর এই নামে সার্চ করবেন, ফেসবুকে পেয়ে যাবেন। এবং আমি রয়েছি ইনস্টাগ্রামে আপনারা আমাকে পাবেন ফাল্গুনি_মুখোপাধ্যায় এই নামে সার্চ করে আপনারা রিকোয়েস্ট পাঠালে অবশ্যই সেখানেও অ্যাকসেপ্ট করা হবে আপনাদের। এছাড়াও আপনারা যারা আজকের এই চ্যানেল দেখছেন তাদের জন্য বলি যে কোনো যদি প্রয়োজন মনে করে কোনো ইনফরমেশন, কোনো ডাউট ক্লিয়ারের জন্য সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করতে পারবেন অথবা কল করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার 9474187519। আজকে আপনারা আমাদের সঙ্গে এই ভিডিও যে এপিসোড তাদের সঙ্গ দেওয়ার জন্য এবং সাথে থাকার জন্য, চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য, সহায়তা দানের জন্য আপনাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও এপিসোড শেষ করবো। প্রত্যেকে ভালো থাকবেন এবং অপেক্ষা করবেন আমার আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। ধন্যবাদ।